যোদ্ধা, দিন রাত পরিশ্রম করে আমাদেরকে সেবা দিয়ে যাচ্ছেন। তারপরে যার কথা না বললেই না, উনি হচ্ছেন আমাদের নগর পিতা, যিনি কিনা ময়মনসিংহ শহরের আনাচে কানাচে কোথায় কি সবার কাছে থাকার চেষ্টা করেন, দিন রাত পরিশ্রম করেন। যার কথা উনি নগর পিতা কেন? উনি পিতা তখনই হয় যখন বাচ্চাদেরকে সেবা দিতে পারে, পিতা তখনই হয় যখন দায়িত্ব বোধ পালন করতে পারে, পিতা তখনই হয় যখন ময়মনসিংহ সিটিটাকে উনি আগলে রেখেছে। এই জন্যই উনি আমাদের নগর পিতা। নগর পিতা না? আমরা অবশ্যই নগর পিতার জন্য দোয়া করব, নগর পিতা যেন সবসময় সুস্থ থাকেন। উনি আমাদের কাউন্সিলরদের মাধ্যমে প্রতিনিয়ত টাকা, চাল যা যা লাগে পাঠাচ্ছে। উনি তো সিটিটা সম্পূর্ণ ওনার দায়িত্বে, উনি কাজ করতে গিয়ে যদি মানে কেউ পায় না, এই জন্য অনেক কথা শুনতে হয়, আমি নিজেও শুনি। আমি চাই না আপনারা মনের ভিতরে কোনো আক্রোশ রাখেন, ওনার জন্য দোয়া করবেন। উনি কিন্তু আপনাদের কাছে আছে, পাশে আছে, সবার জন্য কাজ করতে হয়। আমি যেমন আপনাদের জন্য চাল আনতে গিয়ে আমার একটু কষ্ট করতে হয়েছে, তাহলে এত বড় একটা সিটি, এত বড় একটা বিভাগ, এত বড় দায়িত্ব উনি একা কিভাবে পালন করেন। খুব কষ্ট লাগার বিষয় যে আমরা অনেকেই মাঝে মাঝে ভুল বুঝি যে আজকে উনি ঢাকা চলে গেল, আমাদের মিটিং অ্যাটেন্ড করতে পারে নাই। কিন্তু আমাদের বুঝতে হবে উনি কেন ঢাকা গিয়েছেন। উনি ঢাকা গিয়েছেন আমাদের জন্যে, আমাদের কাজের জন্যে, আমাদের তহবিল আনার জন্যে। এই যে আমাদের কাউন্সিলর ভাইয়েরা কষ্ট করে আপনাদেরকে জিনিসগুলি দিচ্ছেন, এটা তো উনি পাঠাচ্ছে, তারপরে তারা পাচ্ছে, আপনাদেরকে দিচ্ছে। উনি কোথায় থেকে পাচ্ছে? উনি জায়গা থেকে এনে দিচ্ছে। ওই জায়গা কোথায়? প্রত্যেকটি সেক্টরে গিয়ে কাজ করে তারপরে জিনিসগুলি বরাদ্দ আসে। যাই হোক, আমরা এই করোনাকালীন দুর্যোগকে আমাদের নগর পিতা পাশে পাওয়ার জন্য আমরা ওনাকে ধন্যবাদ জানাই, ওনাকে ধন্যবাদ জানাই পাশে পাওয়ার জন্য আমাদের নগর পিতাকে। আর আরেকজনের কথা, আরেকজনকে আমার নেতৃবৃন্দ যারা আছে সবাই কাজ করে, আমাদের মোয়াজ্জেম হোসেন বাবুল ভাই, যারা আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের ময়মনসিংহ জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক, উনিও দিনরাত নিরসলভাবে কাজ করে যাচ্ছেন। উনি তৃণমূলকে খুব ভালোবাসেন, উনি একজন অভিভাবক, তাকেও জড়ায় ধরে কথা বলেন। দেখেন, এমন একটা করোনা দুর্যোগ আসছে যে আমরা নিজের বাবাকে জড়ায় বুকে নিতে পারতেছি না, নিজের মা শরীরে জড়াইতে গেলে ইতস্ততা বোধ হয়। আমরা ইয়াং জেনারেশন, আমাদের মনের স্পিডটা হচ্ছে সবচেয়ে বড়। আমাদের করোনা হয়ে কতবার চলে গেছে তা যায় না, স্পিডের জন্য, মনের সাহসের জন্য। করোনার দুর্যোগটা হয়েছে যে মনের সাহস রাখতে হবে, এটা হইলেই মারা যাবে এমন না, এটা আমরা সেফটিতে থাকলে আমরা অবশ্যই মারা যাব না। আর আমরা চাল পাচ্ছি না, আমরা খেতে পারতেছি না। একজন লোক রানা প্লাজা ঢাকা যখন ভেঙে যায়, তখন একজন লোক না খেয়ে ভিতরে 17 দিন জীবিত ছিল। আমি মনে করব না খাওয়ার জন্য মানুষ মরে না, মানুষ মরে মানুষের মনের একটা বিষয়, কোনো ফিলিংসের জন্যে। এই জন্যই বলবো, কারণ মন মানুষকে চালায়, মনকে মানুষ চালায় না। আমরা মনের ফিলিংস ধরে রাখবো। আমরা করোনা প্রতিরোধে হাত পা ভালোভাবে দ্রুত করে, সামাজিক দূরত্ব মেনটেন করে আমরা আত্মীয় স্বজনের কাছে থাকবো। আমরা নিজের এলাকা পরিষ্কার রাখবো। এই যে একটা ঈদ আসতেছে, গরু কুরবানি হবে, সবাই সবার এলাকা পরিষ্কার রাখার চেষ্টা করব। আমরা নিজেরা যদি সচেতন থাকি, তাহলে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হবে যে আমরা নিজেরা সচেতন অবস্থায় আছি। আমরা এক ঘর আরেক ঘরের খবর নিব কি অবস্থায় আছে, এক ঘর থেকে এক পাড়ায় খবর নিব পাড়ার কি অবস্থা আছে, এক মহল্লা থেকে এক নগরের খবর নিব নগরের কি অবস্থা আছে, এক নগর থেকে এক জেলার খবর নিব জেলায় কি অবস্থা আছে, ইউনিয়ন পর্যায়ে যাবো, ওয়ার্ড পর্যায়ে যাবো। আমরা যদি নিজ দায়িত্বে কাজ করে যাই, অবশ্যই কাজ সফলতা হবে। আমাদের নগর পিতা ঈদের আগে আপনাদের কাছে যা পাঠিয়েছে, তাই আলহামদুলিল্লাহ ঈদের পরে অবশ্যই ওনার কাছ থেকে আমি যারা পান নাই, অত্যন্ত দুঃখের সাথে বলতেছি, ওনার কাছ থেকে এনে তাদেরকে অবশ্যই দিব।
আমি তো গতবার করোনার দুর্যোগে দেখেন, আপনারা যারা আছেন অবশ্যই জানবেন, এখানে ছুটায়ের লোক আছে, এখানে মুক্তাগাছার লোক আছে, এখানে বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন শ্রেণীর লোক আছে। আমি শুধু আমার ওয়ার্ডের জন্য না, আমি বিভিন্ন সেক্টরের লোকজনকে যারা সত্যি কষ্ট করতেছে তাদেরকে সামনে প্রেজেন্ট করেছি। কেন করেছি? আপনাদের সুখের ভাগিদার অল্প হওয়ার জন্য। গতবার করোনা দুর্যোগে আমার স্বামী আমাকে, যেহেতু করোনা দুর্যোগ একটা অসুস্থতার একটা ভাব, তখন আমাকে সে দেয় নাই বের হওয়ার জন্য। কিন্তু আমার প্রাণপ্রিয় নেত্রী মাহমুদ আপার নির্দেশনায় আমি আমার নিজ ঘর থেকে 5-7 লাখ টাকা তার বিতরণ করেছি। কোনো সার্টিফিকেটের জন্য না, আপনাদের ভালোবাসার জন্য, কোনো দায়িত্ববোধের জন্য। আপা বলেছে আপনাদের পাশে থাকার জন্য। আমি যতটুকু পেরেছি পাশে থেকেছি। আল্লাহ এটার ফলাফল অবশ্যই দিবেন। আমি মনে করি যে যে কাজ করে সে একটা সদস্য হয়ে কাজ করতে পারে, আর যার কাজের কোনো ভিতরে ফিলিংস নাই সে বড় পথ নিয়েও কাজ করতে পারে না। আপনাদের দোয়া আমার সাথে আছে, এই জন্য আমি দিন রাত কাজ করে যেতে মানে যাচ্ছি। আমি কাজ করে যাব, আপনাদের পাশে থাকবো। এমন একটা দুর্যোগ আসছে যে আমরা একজন আরেকজনের বাসায় যেতে পারতেছি না। এক আত্মীয় আরেক আত্মীয়কে জড়াই, মানে আমার সন্তানকে আমি চুম্বন করতে গেলে আমার ভয় লাগে যে আমার সন্তানকে চুম্বন করতে যাওয়া, সারাদিন কাজ করি, যখন রাত্রে যাই জড়াই ধরি, ওর কপালে চুম্বন করতে যাই, তখন মনে হয় খুব কষ্ট লাগে যে এমন একটা করোনা ভাইরাস আসছে যে সন্তানকে বুকে নিয়ে চুম্বন দেবো, ওইটাও আমি পারতেছি না। আচ্ছা যাই হোক, আমরা অবশ্যই ইনশাল্লাহ আল্লাহর রহমতে অনেকটাই এই লকডাউনে আমরা অনেক মানে মনে ভিতরে একটা খুব কেন লকডাউন হলো, এই লকডাউন হওয়ার কারণে আমরা অনেকেই আত্মীয় স্বজন হারা, যার মারা গিয়েছে সে বুঝি, আমাদের জায়গায় আমরা বুঝতেছি না, যখন যাবে তখন বুঝবে। আমরা যেন এটা না বুঝি, আমরা যেন দূরত্ব মেনটেন রাখি, সামাজিক দূরত্ব মেনটেন রেখে কাজ করি, হাত ধুয়ে সবসময় যেন পরিষ্কার থাকি। অবশ্যই আমরা যেভাবে হেল্প পাচ্ছি মেয়র মহোদয়ের কাছ থেকে, ডিসি মহোদয়ের কাছ থেকে, আমাদের মজ্জম ভাইয়ের কাছ থেকে, আমাদের মাহমুদা ভাইয়ের আপার কাছ থেকে, আমরা আরও পাবো আপনাদের মাঝখানে দুটো। আমি একটা গরু আমার জমি কিনেছি, জমির জন্য একটা গরু আমাদের এলাকাবাসী কিছু লোকের জন্য কালকে গত পরশু কিনা হবে। আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আমি 3 থেকে আপনাদের জন্য এক আংশিক হলেও কিছু করতে পারি। আমি মারা গেলে যেন আজকে আমার কথাগুলি আপনাদের কানে ওইভাবে নাও যেতে পারে। এখানে বক্তব্য দিতে আসি নাই, আপনার মা বোন বাবা ভাই চাচা, আপনারা নিয়ে আমি আপনাদের বোন, এই এলাকার মানুষ আমি। তারপরে আমি মনে করব যে আমরা যেন সবার পাশে থাকতে পারি, সবাই দূরত্ব মেনটেন করতে পারি, আমরা যেন সবসময় কাজ করতে পারি। এখানে আমার আরো 3টা কথা আছে। এখানে যারা উপস্থিত আছে, আমাদের নগরপিতা আজকে আসার কথা ছিল, কিন্তু উনি ইমার্জেন্সি একটা কলের জন্য রাতে 4টার সময় ঢাকা চলে যেতে হয়, উনি মাইকে কথা বলেছেন। তারপরে আমাদের ডিসি মহোদয় আসার কথা ছিলেন, উনিও খুব জরুরি একটা, আপনারা তো আছেনই, আমাকে তো পাঠিয়েছে একটা বিরাট মিটিং এর আয়োজনে, উনি খুব জরুরি কাজে ব্যস্ত। উনি ফোন দিয়ে বলেছে আপা আপনাদের জন্য দোয়া রইল, আপনাদের পাশে আছি, ময়মনসিংহবাসীর পাশে আছি, জেলার পাশে আছি, এটি আমাদের সবচেয়ে বড় পাওয়া। আর এখানে যার কথা না বলি না, আমি যাকে সবচেয়ে বেশি পছন্দ করি, যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমার শ্রদ্ধেয় আমাদের এই ওয়ার্ডের গর্বের যে যাকে কিনা আমি রাতে 3টার সময় কল দিয়ে যে কোনো বিষয়ে ডিসকাস করতে পারি। আমাদের হাসপাতালের অ্যাম্বুলেন্স মালিক সমিতির একটা ঘটনা ঘটে 5-7 দিন আগে, হাসপাতালের ছাত্রলীগের ছেলেদের সাথে তো ভুল বোঝাবুঝি হয়, কিন্তু উনি খুব দূরদর্শিতার সাথে আমাদের ওয়ার্ড সেক্রেটারি শেখ মাসুম মামা, আমি যাকে বাবা রাখি, উনি খুব কষ্ট করে 1 ঘন্টার ভিতরে নিরসন করে দিয়েছে, যে কাজটা কিনা 4 দিন ধরেছিল। আমি ওনাকে, আপনারা সবাই ধন্যবাদ দিলেন হাত পানি দিয়ে, আমি ধন্যবাদ জানাচ্ছি। আমার বাসার সামনে একটা হিন্দু গলি আছে, এটা নিয়ে উনি পর্যায়ক্রমে আমাদের নগরপিতার সাথে কথা হচ্ছে, এটা অতি শীঘ্রই হয়ে যাবে। উনি এই প্রস্তাবটা রেখেছে, আর আমি মনে করি উনি কাজটা করবে। আর আমি মানবাধিকারের সভাপতি, আমি মহিলা আওয়ামী লীগ জেলা সাংগঠনিক 1, আমি
আমার ভাই, যার কথা না বললেই না, প্রীতি সমতুল্য কাজী বাবু, আমার মানবাধিকার কমিটির সেক্রেটারি। উনি সবসময় আমাকে পাশে থেকে, আমার ভাই আমাকে সাপোর্ট দিয়ে গিয়েছেন। আমার ভাইয়ের একটা কথা, আমার বাবা মারা গিয়েছে, আমার বাবার প্রতিচ্ছবি তোমার মাঝখানে খুঁজে পাই, আমার বাবার নীতিকতা তোমার মাঝখানে খুঁজে পাই, আমার বাবার শাসন তোর মাঝখানে খুঁজে পাই। তুই এমন ভাবে কিছু করবি না যা আমাদের লজ্জা হয়। আমার ভাই আমাকে অত্যন্ত সাপোর্ট করে। আমি মানবাধিকারের সেক্রেটারিকে আমি ধন্যবাদ জানাবো আমার মনের তরফ থেকে। আর অবশেষে যার কথা না বললেই না, আমি কি বলবো, মা এদিকে আসে, আপনাদেরকে একটু ছোট্ট পরিচয় করাই দেই। আমি আমার এই উদারতার বিষয়টা, আমি যে আজকে কাজ করতেছি, আজকে 16 বছর এখানে আমি বিয়ে হয়ে আসছি চরপাড়া। আমার 2টা ছেলে, আমার বড় ছেলে এবার হাফেজ থেকে মৌলানা হয়েছে, ছোট ছেলেকে মেয়র মহোদয় ক্যান্টনমেন্ট ভর্তি করে দিয়েছে, খুব রেডি, ও আমার মতো বড়জন বাবার মতো হয়েছে। কিন্তু আমি যার মানে প্রথম কথা হয়েছে ফ্যামিলি, পাড়া, মহল্লা, বিভাগ, জেলা মিলিয়ে তো বাসারা বাংলাদেশ। কিন্তু যার উৎসাহিত তিনি হচ্ছেন আমার শ্রদ্ধেয় বাজন শাশুড়ি, আমার সামনে উপস্থিত আছেন। উনি সবসময়, আমি বহুকাল থেকে দেখে এসেছি 16 বছর যাবৎ, যে আমি কি করেছি তা জানি না, মানে উনি ঘরে যে যাই চেয়েছে, থাকুক না থাকুক, সবসময় কাজ করে গিয়েছে আমার সামনে। আমার আজকের এই কাজের পিছনে ওনার অনেক বড় একটা অবদান। আমি আমার শাশুড়ির জন্যে আমি আপনাদের কাছে দোয়া চাইবো। উনি চোখের অপারেশন করিয়েছেন, তারপরেও আমাকে নিজের সন্তানের মতো, নিজের পুত্রবধূর মতো, নিজের ফ্রেন্ডের মতো আমাকে আগলায় রাখেন আর আমাকে সামনে এগিয়ে যাওয়ার জন্য সবসময় উৎসাহিত করেন। আপনারা সবাই দোয়া করবেন, আপনারা সবাই ভালো থাকবেন, দূরত্ব মেনটেন রাখবেন। বেশি কথা বলে ফেলেছি, কেউ রাগ করবেন না। আমি তো আপনাদের নিয়ে বোন, মেয়ে, সন্তান যে যেভাবে নিয়ে সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমাদের নেতাদের জন্য দোয়া করবেন, পুলিশ প্রশাসনের জন্য দোয়া করবেন, মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন, মহিলা অধিকারের জন্য দোয়া করবেন, মানবাধিকারের জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আমার সবার প্রতি সালাম, অগ্রিম ঈদের শুভেচ্ছা। জয় বাংলা,